আজকে অবশ্যই নজর রাখতে হবে সুপ্রিম কোর্টের দিকে, তার কারণ আজ ফের সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি। প্রধান বিচারপতি হিসেবে প্রথম এই মামলা শুনবেন বিচারপতি খান্না। আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী রয়েছেন আমাদের সঙ্গে, মৈত্রেয়ীর কাছে একটু চলে যাব। মৈত্রেয়ী, আমরা এর আগে দেখেছি এই মামলার শুনানি যখনই হয়েছে গোটা বাংলার নজর কার্যত ছিল সুপ্রিম কোর্টের হিয়ারিং এর দিকে। সেই জায়গায় নতুন প্রধান বিচারপতি আসার পরে সেই আজকে প্রথম শুনানি তিনি শুনবেন, সেক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক কতটা গুরুত্বপূর্ণ আজকের এই হিয়ারিং? একেবারে দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ সেই হিয়ারিং যখন হয়েছিল তখন প্রধান বিচারপতির বেঞ্চে তখন প্রধান বিচারপতি ছিলেন ডিওয়াই চন্দ্রচূড়, এবং সেখানে তিন বিচারপতি দেবী পাটজিওয়ালা, বিচারপতি দেবী পাটজিওয়ালা, দেবী মনোজ মিশ্রা, প্রধান বিচারপতি সহ তিন বিচারপতি মামলা শুনেছিলেন। সেখানে আজকে প্রধান বিচারপতি এবং বিচারপতি সঞ্জয় কুমার তারা এই মামলা শুনবেন, এবং তারা প্রথমবারের জন্য এই মামলা শুনবেন। অর্থাৎ যা যা ডেভেলপমেন্ট এখনো পর্যন্ত হয়েছে সেই সমস্ত কিছু তারা শুনবেন এবং তার পরবর্তী ডিরেকশন তারা দেবেন। যদিও সিবিআই এর তরফ থেকে তাদের যে স্টেটাস রিপোর্ট, অর্থাৎ দুটি মামলা, একটি ধর্ষণ ও খুনের মামলা এবং দ্বিতীয় হচ্ছে আর্থিক তছরূপের যে মামলা তদন্ত করছে সিবিআই, তার একটি স্টেটাস রিপোর্ট দেবে। আগের শুনানিতে আমরা দেখেছিলাম প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, তিনি রাজ্যের অন্যত্র এই মামলা সরিয়ে নিয়ে যাওয়ার যে বক্তব্য ছিল তাকে তিনি খারিজ করে দিয়েছিলেন, সেই আবেদন খারিজ করে দিয়েছিলেন, এবং একই সঙ্গে তিনি বেশ কিছুটা ক্রুদ্ধই হয়েছিলেন যারা যে সমস্ত আইনজীবীরা রয়েছেন তাদের এভাবে রাজ্যকে বদনাম করার চেষ্টা ক্ষেত্রে। এবার দেখার যে সঞ্জীব খান্না তিনি কিভাবে দেখেন, তার কারণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটা যে বিষয়, সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার দুজনেই এই মামলা প্রথমবারের জন্য শুনছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি এর আগে বিভিন্ন মামলার ক্ষেত্রে যখন বেঞ্চে বিচারপতির সংখ্যা বাড়তে আমরা দেখেছি, আগে 3 জন বিচারপতি শুনছিলেন, এখন 2 জন বিচারপতি, প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সহ বিচারপতি সঞ্জয় কুমার, 2 জন শুনবেন এই মামলা। কোথাও গিয়ে কি এই যে বিচার প্রক্রিয়া, যেটা বারংবার অভিযোগ এসছে যে এই বিচার প্রক্রিয়া হয়তো কিছুটা বিলম্বিত হচ্ছে, কিছুটা গোটা স্ট্যাটাস রিপোর্ট নিয়ে সুপ্রিম কোর্ট যেভাবে রেসপন্ড করছে তাতে অনেকেই মনে করছিলেন যে গোটা বিচার প্রক্রিয়া কিছুটা হলো স্লথ হয়ে গেছে, সেই জায়গাটা কি আরো একবার এক্ষেত্রে মনে করার সময় এসেছে? কেননা 2 জন বিচারপতি এবার শুনবেন ফের নতুন করে। দেখো, 2 জন বিচারপতি এক্ষেত্রে দুটো বিষয় মনে রাখা খুব প্রয়োজন। এক, যে এই ধর্ষণ ও খুনের যে মামলা তার ট্রায়াল কিন্তু চলছে শিয়ালদহ কোর্টে, ফলে সর্বোচ্চ আদালতে কিন্তু এই মামলার ট্রায়াল চলবে না, কিন্তু বিচার প্রক্রিয়া অর্থাৎ একেবারে যে ঘটনা ঘটেছে তার যে বিচার সেটা কিন্তু সর্বোচ্চ আদালতে হবে না। তবে হ্যাঁ, এটা নিশ্চিত যে যেহেতু 2 জন বিচারপতি আবার এই মামলা একেবারে শুরু থেকে শুনবেন, এবং ফলে তাদের যে আন্ডারস্ট্যান্ডিং এবং এর আগে 3 জন বিচারপতি এই মামলা শুনেছিলেন, তারা যে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে শুনেছিলেন সেই জায়গাতে দাঁড়িয়ে তারা নতুন কিভাবে দেখেন, তারা নতুন কোনো প্রিজমে দেখেন কিনা এই মামলা, এরকমটাও হতে পারে যে তারা নতুন ভাবে মামলাটি দেখার পর মামলাটি ত্বরান্বিত হলো। ফলে আজকের শুনানির পর এই গোটা বিষয়টি অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। একেবারে অনেক ধন্যবাদ মৈত্রী। 900 ঘন্টার সিসি ক্যামেরা ফুটেজে এই রহস্যভেদের চাবিকাঠি। আরজিকর ধর্ষণ খুনের তদন্তে দাবি সিবিআই এর। 8 দিনে 8টি ক্যামেরার 24 ঘন্টার ফুটেজের ফরেন্সিক পরীক্ষার পর ফুটেজ খতিয়ে দেখছে সিবিআই। ফুটেজকে হাতিয়ার করেই আদালতে সওয়াল সিবিআই এর।